আজকের গল্প শ্মশানের সিকিউরিটি গার্ড। আপনি কি শ্মশানের সিকিউরিটি গার্ড প্রথমবার দেখছেন? তাহলে অবশ্যই প্লেলিস্ট ফলো করুন। মাঝখান থেকে কোনো ভিডিও বুঝে ওঠা ভীষণ কঠিন। ভূতেরা কি খুব তাড়াতাড়ি গোকরোকে শেষ করে ফেলবে, নাকি গোকরো নিয়ে আসবে বড় বিপদ? টান টান উত্তেজনায় ভরা এই পর্বটি শেষ পর্যন্ত স্কিপ না করে দেখতে হবে। আর ভিডিও শেষে রয়েছে একটি প্রশ্ন। খুব ভালো অভিজ্ঞতার জন্য হেডফোন ব্যবহার করুন। ৩৯তম পর্ব। মৃত্যুর পর মানুষের কর্ম অনুযায়ী নির্ধারিত হয় যে সে নরকগামী হবে না চন্দ্রগামী হবে। যেখান থেকে সূর্যের উদয় হয় আর সেখানেই চাঁদ অস্ত যায়। অদৃশ্য মানবের কথা মতো মহারাজ খগেন এবার পাড়ি দিল নরকের উদ্দেশ্যে। দেশ দেবান্তর সমুদ্র পেরিয়ে সমস্ত রাজবেশ ফেলে রেখে এসে পৌঁছল নরকে। নরকে প্রবেশ করতেই মহারাজ খগেনের কানে ভেসে এলো নরক যন্ত্রণার চিৎকার। কখনো জ্বলন্ত আগুনের কড়াইতে ফুটন্ত তেলের মধ্যে ভূতেদের ছেড়ে দেওয়া, আবার কখনো কর্মফল অনুযায়ী কাটা চাবুক দিয়ে মার খাওয়া। নরকের প্রহরীদের দেখতে এক একটা যেন বিশাল দৈত্য। এসব কিছু দেখে খগেন ভীষণ ঘাবড়ে যায়, তবুও এগিয়ে চলে নরকের দেবতার মহলের দিকে। এখানে দাঁড়াও, এখানে যাবে না। আমাকে অদৃশ্য মানব পাঠিয়েছে নরক দেবতার সঙ্গে দেখা করতে। আচ্ছা, অন্যদিকে মলিনা ও প্রফেসর গোকরো তাদের ল্যাবে। স্যার, আমায় চিনতে পারছেন? মলিনা, দেখছো না আমি কাজ করছি? একেতে আমি কিছুতেই এই লাল ফেরেস্তার সুখ ঢাকনা খুঁজে পাচ্ছি না, তার উপর আবার তুমি। স্যার, এটা চলবে? মলিনা, ভুলে যেও না, অনেক কাঠ খড় পুড়িয়ে এই রূপ পরিবর্তনের যন্ত্র আমি বানিয়েছি। সময় নষ্ট না করে ওই জিনকে ধরে নিয়ে এসো, আর খোঁজ নিয়ে দেখো তো কেন এখনো দক্ষিণের জঙ্গলের ভূতগুলো এসে পৌঁছয়নি। এক্ষুনি দেখছি ব্যাপারটা স্যার। মহারাজ রে আর খুঁজা পাবো বলে মনে হইতাছে না। বিদায় বন্ধুরা, তোমাদের সাথে কাটানো সমস্ত মুহূর্ত ভীষণ মনে পড়বে। অমন কথা বলে না ডাকাত, আমাদের মহারাজকে যখন খুঁজে পাওয়া যাচ্ছে না, তার মানে এসবের থেকে একটা বাঁচার উপায় মহারাজ ঠিকই বের করবেন। সর্বনাশ, ই আবার কেমন ভূত? এরা তো আগুন মারে কেন? এ বাবা, কি ভয়ঙ্কর বিচিত্র ভূত! পালাও! অন্যদিকে মলিনা ভূতেদের খুঁজতে খুঁজতে হদিশ পায় জিনের।
জিন তখন মহারাজ খগেনের অপেক্ষায়। সমুদ্রের তীরে জিনকে দেখতে পেয়েই মলিনা মহারাজ খগেনের রূপ ধরে। তারপর জিনের কাছে আসে। কি ব্যাপার জিন, আমাকেই খুঁজছিলে? আদাব মহারাজ। মহারাজ, আমি সব জেনে গিয়েছি। এই সবের পিছনে প্রধান কালপ্রিট হলো প্রফেসর গোখরো নামের এক পাগল বৈজ্ঞানিক। সে প্রথমে লাল ও নীলকে বশ করে, তারপর জিন ভূতের আকরিক শক্তি নিজের করে নেয়। মহারাজ, ওই বৈজ্ঞানিকের কাছে ভয়ঙ্কর ভূত পোপো বাবা আছে। আমি কোনোভাবে ওই বৈজ্ঞানিকের হাত থেকে বেঁচে ফিরেছি মহারাজ। ব্যস্ত হয়েও না, আমি সব জানি। চলো আগে আমার সাথে চলো, সেখানে গিয়ে বাদবাকি কথা হবে। কিন্তু মহারাজ, বাদ বাকি ভূতেদের যে বাঁচাতে হবে, আর নুরানি ফারিস্তাকেও তো বাঁচাতে হবে, আর চাঁদ থেকে প্রেত স্কোয়াড ও বাকি ভূতেদেরও ফেরানোর চেষ্টা করতে হবে। প্রেত স্কোয়াড? সেটা আবার কি? আচ্ছা, সব হবে, তুমি আগে চলো, আমি সব সামলে নেব। ব্যাস, মলিনা গোখরো সবটা জানে। ততটাই জানে যতটা বাকি সাধারণ সব ভূতেরা জানে। কিন্তু এই গোপন প্রেত স্কোয়াডের কথা তো একমাত্র মহারাজ খগেনেরই জানার কথা। প্রেত স্কোয়াডের জিন বুঝেই ফেলে যে মহারাজের রূপে কেউ না কেউ তাকে বন্দি করতে এসেছে। প্রেত স্কোয়াডের জিনকে খগেনরূপী মলিনা নিয়ে আসতে থাকে গোখরোর ল্যাবের দিকে। সব বুঝতে পেরেও জিন কিছুই না বোঝার ভান করে এগোতে থাকে, আর তাকে থাকে এই বহুরূপীকে জব্দ করার জন্য। আর অন্যদিকে মহারাজ খগেন এসে উপস্থিত হয় নরক দেবতার সম্মুখে। খগেন আগে থাকতেই জানত যে নরক দেবতার কোনো রূপ নেই, সে শুধু আগুনের এক প্রতিবিম্ব। আমার প্রণাম নেবেন হে নরকরাজ। আমি অদৃশ্য মানবের আদেশে আপনার কাছে এসেছি ক্ষমা ভিক্ষা চাইতে। কোনো ক্ষমা নেই তোমায়। খুব ভালো মতো চিনে ফেলেছি। আজ নুরানি ফেরেস্তার বন্দী হওয়ার পর থেকে চাঁদের ক্রূরতা এসে পড়েছে নরকে, আর সেই ক্রূরতার কারণেই মানুষের মৃত্যুর পর হওয়া সমস্ত শাস্তি এখন অত্যাচারে বদলে গিয়েছে। তুমি কি ভেবেছ নুরানি ফেরেস্তার বিপদ করে খুব সহজেই ক্ষমা পেয়ে যাবে? একদম না, একদম না। বাং বুং ঝিমঝুম তাকদিম, শেকল বাধা হোক ভূত ডিম। হে নরকরাজ, কোনো কিছুই আপনার থেকে লুকোনো নেই। আমায় ক্ষমা করুন। আপনি যা শাস্তি দেবেন আমি মাথা পেতে নেব, কিন্তু আগে আমায় ভূতেদের বাঁচাতে দিন। আমি কথা দিচ্ছি, ভূতেদের বাঁচানোর পর আমি নিজে এসে শাস্তি নিয়ে যাব আপনার থেকে। আপনি ক্ষমা না করলে আমি যে পৌঁছতেই পারবো না চাঁদে। 34 ঘন্টা, ব্যাস। আমি তোমায় 34 ঘন্টার সময় দিলাম খগেন। এই 34 ঘন্টার মধ্যেই তোমাকে নুরানি ফেরেশতাকে আবার আসল জায়গায় ফিরিয়ে আনতে হবে। আমি ক্ষমা দিচ্ছি তোমায়, তবে 34 ঘন্টাই ব্যাস। তারপর তুমিও নরক অভিশাপে শাপিত হয়ে নরক জন্তুতে পরিণত হবে। আমায় আশীর্বাদ করুন। চৌত্রিশ ঘন্টার মধ্যে চাঁদে গিয়ে সুখ ঢাকনা। তারপর সেখান থেকে গোখরোকে হারিয়ে নুরানি ফারিস্তাকে বাঁচিয়ে ফেরানো। তারপর আবার চাঁদ থেকে বাকি ভূতেদের ও সব কিছু ফিরিয়ে নিয়ে আসা। এত কিছু কিভাবে হবে? কোনো কিছুই খগেন বুঝে উঠতে পারে না। সে শুরু করে দেয় চাঁদ যাত্রা। আমরা কতক্ষণই বা এভাবে পালিয়ে বাজবো? আমিও পারতাছি না বন্ধু। তবে বলে গেলে চলবে না। আমরা বীর খগেনের প্রজা, বুদ্ধি ও শক্তি দিয়ে এদের সাথে লড়তে হবে। দেওয়ালে পিঠ থেকে গেলে ঘুরে দাঁড়াতে হয়।
ইয়ে বাবা দিয়ে এদিকে দেখ এই তুই পপো হলে আমি নরকঙ্কা নয় বাবা রে বাঁচাও কে আসো রে বাঁচাও রে খাইছে রে পপো বাবা বেশ হইছে মজা পাইলা অন্যদিকে প্রেত স্কোয়াডের জিনকে নিয়ে খগেনরূপী মলিনা হাজির গোকরো ল্যাবের কাছাকাছি। কি ব্যাপার দাঁড়িয়ে গেলে যে? চলো, ওখানেই নুরানি ফেরেশতা বন্দি। তুমিই তো বললে ভয় পেও না, আমি আছি তো, চলো উদ্ধার করে আনবো তাকে। কাক হয়ে যে কোকিলের রূপ নেওয়া যায় না। ভালোই হলো জিন, তবে চালাকি ভালো, অতি চালাকের গলায় দড়ি। সামান্য মানুষ হয়ে এত আস্পর্ধা, বিজ্ঞানের অপব্যবহারের ফলাফল হলো তোমাদের মতো মানুষেরা। কে বললো আমি মানুষ? আমার নাম মলিনা, কিন্তু আমার পুরো নাম মলিনা। মলিকিউলার লিথিয়াম ন্যাপথেলামাইন। মানে মানে আমি হলাম প্রফেসর গোখরোর শ্রেষ্ঠ আবিষ্কার। মানুষ বা প্রাণী নয়, পুরোটাই বিজ্ঞান। শ্রেষ্ঠ আবিষ্কার মনুষ্যত্ব আর ভূততত্ত্বের ক্ষতি করার জন্য? বাহ, কিন্তু দুর্ভাগ্য হলো এই যে আবার গোকরোকে তার আবিষ্কার করতে হবে। লং লিভ গোখরো। এই নিজি সামলে এটা। এসব দিচ্ছে, এতে আমার কিছু হয় না। ইয়া আল্লাহ মাদাত, যদি সত্যি আমার এই যুদ্ধ ভূত ও মানুষের উপকারের জন্য হয়, আমায় শক্তি দিন, আমায় রক্ষা করুন ইয়া আল্লাহ মাদাত। আগের পর্বে এত উত্তর দেওয়ার জন্য সবাইকে ধন্যবাদ। আগের পর্বের সঠিক উত্তরদাতাদের নাম: তাসিন জাহিন, মাসুদ মিয়া, কালিদাস মুর্মু, মুকুন্দ, ইউসুফ খান, ইমরান শেখ, তাহাতিনা মুমতাজ রুহি, সরফরাজ আলম, মুক্তা, সুরজিৎ মোহাম্মদ রফিকুল ইসলাম, দীপ মণ্ডল, রিয়া পাল, খোরশেদ আলম পায়েল, সানিয়া, আতিক হাসান, রকি নন্দী, স্বদেশ দুলুই, ইমরান খান, আকাশ কুমার দাস, আলামিন শেখ, তালহা জুবের, আব্দুল বারিক, সামিয়া সন্তু দে, ইমরান শেখ, জান্নাত তন্নি, সানিয়া আফরিন, এমডি জুনায়েফ, সুপর্ণা হালদার, অনুপমা, গৌতম গিরি, আয়ুব আলী, পূজা মণ্ডল, পাচু মণ্ডল, সুরজিৎ মণ্ডল, রিয়া মণ্ডল, রিয়াদ আসলাম, সত্যজিৎ, শিহুব, মৃদুল রয়চৌধুরী, আব্দুল আজিজ শেখ, বাবু খান, এমডি শিহাব, আসিফ শেখ, পরিমল মজুমদার, এমডি সাজামল, অর্জুন, শুভজিৎ সর্দার, এমডি নজরুল, ঋষি রয়, পামিদা ইসলাম। সকলকে অনেক 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 ধন্যবাদ। আপনারা সাথে থাকলে এইভাবেই অনেক দূর এগিয়ে যেতে পারি। আজকের প্রশ্ন হলো, মলিনার পুরো নাম কি?
অবশ্যই সঠিক উত্তরের পাশে নিজের পুরো নাম লিখবেন। দেখা হচ্ছে আগামী পর্বে শ্মশানের সিকিউরিটি গার্ডে ঠিক দুপুর 3টে।